খুশি হবেন রব্বানা। এসো এসো আশিক গান করি মওলার সাধনা। খাওজা বাবা দস্তগীর সিলসিলাতে বড় পীর। খাজা বাবা দস্তগীর সিলসিলাতে বড় পীর। অধীন গোলাম আমরা, অধীন গোলাম দয়া করো রব্বানা। এসো এসো ভক্তগণ করি মওলার খাজা রহিম বাবা দস্তগীর সিলসিলাতে বড় পীর। খাজা রহিম দরবেশ দস্তগীর সিলসিলাতে অধীন গোলাম আমরা, অধীন গোলাম দয়া করো রব্বানা। এসো এসো করি মওলার সাধনা সাধনা। আল্লাহ জিকির করিলে, আল্লাহ জিকির করিলে খুশি হবেন। এসো এসো ভক্তগণ করি মওলার সাধনা সাধনা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। একই অবস্থা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم يوم القيامة ولكن ينظر إلى قلوبكم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, পটুয়াখালী হক দরবার শরীফে আয়োজিত বাৎসরিক এই কোরআনের মাহফিলের সম্মানিত আয়োজক, আমাদের শ্রদ্ধা এবং সম্মানের পাত্র দরবারে পীর দরবেশ শামসুল আরেফিন মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আশিকান ভক্ত ভাই ও বোনেরা, শিশুরা, যারা যতদূর মাইক যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে ততদূর সমস্ত মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার বিনম্র ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আমরা এক আল্লাহর ওলির নজরকৃত একটা জায়গায়, অর্থাৎ দরবেশ আব্দুর রহিম চানের নজরকৃত, ওয়াহেদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির নজরকৃত, শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নজরকৃত অসংখ্য অগণিত সিলসিলার ওলিয়া উলিয়াদের নজরের জায়গা, এই পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে, আমরা জিকিরের মাহফিলে সমবেত হয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প কিছু কথা বলবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা শক্তি দেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো, আমাকেও বলছি, আপনাকেও বলছি, যে ইখলাসের সাথে আমলের নেইতে, কিসের নেইতে? আমলের জিন্দেগি তৈরি করার জন্য আমরা এ দরবারে এসেছি না দুনিয়া পাওয়ার জন্য এসেছি? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আসছে কিনা বলেন? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়ে কবরকে নূরান্বিত করুম। সবাই বলেন, কাজ করিলে মানুষ আল্লাহর পথ থেকে সরে যায়, শয়তানের দোসর হয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে আমি আল্লাহর কাছে, পীর ও মুর্শিদের কাছে আমার আবেদন, যাতে আমরা কথাগুলো বলতে এবং শুনতে পারি। আবার একটু বলি আল্লাহুম্মা আমিন। কোনো সমস্যা আছে? हर घोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। দুনিয়া কোনো মানুষের কাছে যদি কোনো কিছু চায় তাহলে মানুষে বেজার হয়। কিছু যদি চায় তাহলে কি হয়? বেজার হয়। সবাইকে বলি নাই, কিছু কিছু মানুষ আছে, মানুষের কাছে যদি কিছু টাকা পয়সা চায়, ধন সম্পদ, হ্যাঁ, অন্য প্রয়োজনীয় জিনিস চায়, তাহলে সে বেজার হয়ে যায়। দেওয়াও লাগে, দেবে কি দেবে না, জীবনের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, নির্দিষ্ট সময় আছে। সময়টা ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমার কাছে আসতে হবে, কি হবে না? কোনো ভুল আছে? এখন শক্তি আছে,
এখন অর্থ আছে, যার জন্য আমরা হয়তো বা মনে করি না। এমন একটা সময় আসবে যার শক্তি সে নিয়ে যাবে, যার সম্পদ সে নিয়ে যাবে। আমি যখন অসহায়ের মধ্যে পড়তে থাকবো তখনই আমাকে আমার ভিতরে বুঝ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বুদ্ধিমান আকলদার মানুষ ওই মানুষ যে সময় থাকতেই বোঝে, সময় থাকতে জীবনটাকে ব্যয় করতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই যে আল্লাহর কাছে ফেলে দিতে হবে, রাদিয়াতাম মারদিয়াম, আল্লাহর কাছে যেতে হলে আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি, তুমি প্রবেশ করো, তুমি যাও, মিশে যাও বান্দারা, আমার বান্দার মাঝে মিশে যাও। ফাদখুলি ফি ইবাদি, কার মাঝে মিশতে বলছে? বান্দার মাঝে। বান্দার মাঝে কোথায়? কোথায়? বান্দার মাঝে মিশে যাও। এটা আমি হাবিব মাওলানার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ফাদখুলি ফি ইবাদি, তুমি বান্দার মাঝে প্রবেশ করো, বান্দার মাঝে মিশো আমাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, মালিককে পাওয়ার জন্য তুমি মানুষের মাঝে মেশো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পরে জান্নাতে আসো। তারপরে কি, কোথায় আসো? জান্নাত তোমাদের আসল কামনা বাসনার জায়গা। তুমি জান্নাতে যেতে চাও, সুখের জায়গা পেতে চাও। সুখের জায়গা পেতে হলে শর্ত হলো বান্দারে আমাকে খুশি করো, তুমিও খুশি হও, আর আমার বান্দার মাঝে মিশে যাও। বলেন না সুবহানাল্লাহ। বান্দার মাঝে মিশতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। লা তুফসিদু ফিল আরদে, জমিনের ভিতরে বসে বসে কারোর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, গালাগালি করা যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না, ঠিক কিনা বলেন? যেইটা করা লাগবে না সেইটাই আমরা বেশি করি, ঠিক না? দুনিয়া এটা হচ্ছে দুনিয়া, এটা দুনিয়া, দুনিয়া থাকবে, দুনিয়ার জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে আসল জায়গায়, ঠিক কিনা বলেন? আমরা মানুষকে ভালোবাসবো। মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর নবীর একটা সূরাত হচ্ছে বাশারি সূরাত। তিনটা সূরাতের ভিতরে হানাফি মাযহাবে ইমামদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা সূরাত, তার মধ্যে একটি সূরাত হচ্ছে সূরাতে মালাকি, ফেরেশতাদের সূরাত। ফেরেশতাদের মধ্যে যখন থাকতো, ফেরেশতাদের অবয়বে সংগঠিত হতেন আল্লাহ তাআলার নির্দেশে, কোন ফায়াকুনের দ্বারা, ঠিক কিনা বলেন? আর যখন মানুষের কাছে এসেছেন তখন তিনি মানুষ হয়ে গেছেন, বাশারের তবিয়াতে তিনি সৃষ্টি, ঠিক কিনা বলেন? আর একটা জায়গা আছে, আল্লাহর সাথে যখন মিশে যান, আল্লাহর সাথে যখন একাত্রিত হয়ে যান, তখন হচ্ছে সূরাতে হাক্কি, আসল সূরাত, সূরাতে নূরি বা সূরাতে হাক্কি। বলেন না সুবহানাল্লাহ। আসল সূরাতে চলে যান, আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? তোমাদের গাও জ্বলে কেন? মানুষ হিসাবে আসছে ওটাই নবীর প্রকৃতি নয়। আমার নবী তো হচ্ছে আল্লাহ তাআলার ছায়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা ভাইরাম? আমার সৃষ্টিকর্তার কায়ার সে ছায়া জমিনে, বলেন না সুবহানাল্লাহ। যার কারণে আমার নবীজির ছায়া ছিল না, ছিল নাকি? ছিল না, ছায়া ছিল না, ছায়া ছিল না। আমার নবীর কায়া ছিল স্বয়ং মালিক, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কার কাছে যেতে হবে? নবীজির কাছে, ঠিক কিনা বলেন?
আমার দীর্ঘ আলোচনায় সময় হয়তো আমাকে দেওয়া হবে না, পাবো না। আমি সংক্ষেপ করে নিয়ে আসবো ভাইয়েরা আমার, যে আসলে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়া দরকার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমাকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, কোথায় পাবে আমাকে? আমাকে যদি ভালোবাসতে চাও, যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবীর যদি ইত্তেবা করো, আমার নবীর যদি অনুসরণ করো, তার কাছে যদি আত্মসমর্পণ করো, তার কাছে যদি বায়াত নাও, তাহলে আমি আল্লাহর হাতে বায়াত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার কাছে আমাকে ভালোবাসতে চাইলে নবীজিকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, তাহলে আমি ভালোবাসা পেয়ে যাব। কেমন মহব্বতের খেলা, ঠিক কিনা বলেন? ঠিক না? এই মহব্বতের খেলা পেতে দিয়েছেন ভাইরা আমার, বন্ধুরা আমার। এই মহব্বত নিয়ে জীবন জিন্দেগি চালাইতে রাজি আছি তো? বলেন না রাজি আছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহব্বত নিয়ে আমরা চলবো, আল্লাহর দিদার লাভ করব, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আছে, আপনারা শুনেছেন যে আমি মানুষের মাঝে আছি। আমি কোথায় আছি? মানুষের মাঝে আছি, ঠিক কিনা বলেন? এইটা মানতে চায় না, কারণ খায় তো এমন খায়, এতই খায়, খাইতে খাইতে সব ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যা গেছে, আল্লাহর কথা ভুলে গেছে। আল্লাহ যে আছে সেটা আর খেয়াল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আছে মানুষের মাঝে। আফালা তুবসির, তুমি কি দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন পিছনে আয়াত থেকে যদি চলে আসেন, ব্যাখ্যায় যদি চলে আসেন, বলবে যে আমার নিদর্শন। আল্লাহ তাআলা হিকমতওয়ালা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একেবারে সহজ করে যদি বলে তাহলে গঙ্গায় তো বুঝে, ঠিক কিনা বলেন? আর এমন ভাবে হিকমতের কথা বলেছেন, খুব একটু ঘুরাইয়া বলেছেন, আমার নিদর্শন নফসে আছে, আত্মার মাঝে, তোমার কলবের মাঝে, তোমার মানবাত্মার মাঝে, তোমার বডির মধ্যে আমার নিদর্শন। আমি আল্লাহ তাআলার নূর আছে, আমার ওই নূর দিয়া তুমি আলোকিত হয়েছ। সেখানে আত্মা সেখানে বিরাজমান আছেন, যার জন্য অন্ধকার থেকে আত্মা বা কলব বা মন বের হয় না, ওখানে স্থায়ী আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন মানুষের দিকে চাইবো, হাদিস শরীফে আসছে হযরত হবে না। তবে একটা বিষয় হচ্ছে, মানুষের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, ঠিক কিনা? এতক্ষণে আপনারা কল্পনা করছেন যে মানুষের মধ্যে তো আল্লাহওয়ালাও আছে, আবার চোর শেষর বদমাশ গুন্ডা ভান্ডাও আছে, ঠিক কিনা বলেন? আরে ভাই, ৭০,০০০ গুমরাহির পর্দা ফিট করে দিয়েছে, অন্যায় করে করে, অপরাধ করে করে আমার আল্লাহর মাঝে আর ওই মানুষের মাঝে বিশাল পর্দার সৃষ্টি করে দিয়েছেন। ৭০,০০০ পাপের পর্দা ভেদ করে, আর সে আল্লাহর নাগাল পায় না, কারণ কাল্লা বালরানা আলা কুলুবিহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষেরা অন্যায় করে, অপরাধ করে, করতে করতে বালরানা, তাদের অন্তরে অন্ধকার মরিচিকা হয়ে গেছে, অন্ধকার পড়েছে, মরিচিকা পড়েছে, গুমরাহি পড়েছে, পাপের পর্দা পড়েছে। তারা যা কামাই করে, এই কামাই যে যারা যে কর্ম করে, এই কর্মের কারণে পাপের ময়লা জমে গেছে, যার কারণে আল্লাহকে খুঁজে তারা পায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা মানুষকে বোঝো, মানুষকে চেনো। আমার প্রাণ প্রিয় নবীজির লোকান্তরে তার
ওফাতের পরে আমরা কাকে ভালো মানুষ পাবো, ঠিক কিনা বলেন? আমরা যদি ভালো মানুষ খোঁজ করি, আমরা বাইসা থাকি, আমরা সামনে রেখেছি, তিনি হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যাকে ভালো মানুষ ভাবছি, যার হাতে আমরা বয়াত গ্রহণ করেছি, যার হাতে আমরা বয়াত গ্রহণ করব, সেই হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা বলেন? সেই মহামানবকে ভোলা যাবে না। সেই মহামানবের হাত ধরে রাসূল পর্যন্ত পুষতে চাই, আর রাসূলের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যেতে চাই, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহর ওলিদের কি দেয় নাই? আমরা এক বাদশার সাথে যুদ্ধের ঘোষণা কখন দেয়? একটা মানুষ অপর মানুষের সাথে যুদ্ধের ঘোষণা কখন দেয়? যখন তাদের মধ্যে শত্রুতার চরম সীমায় পৌঁছে, ঠিক কিনা বলেন? মানুষ অন্যায় করে, অপরাধ করেন, গোপনে করে, প্রকাশ্যে করে, কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দেয় না। কিন্তু এমন মোমেন্ট, এমন একটা মুহূর্ত যে আল্লাহ সহ্য করতে পারে না, কুদরত ইলাহিতে জোশ মেরে যায়, আর আল্লাহ তাআলা বলেছে, ও বান্দারা, তোমরা যদি আমার ওলির সাথে দুশমনি করো, তার সাথে বেয়াদবি করো, এইটা গ্রহণযোগ্য না। সব জায়গায় বেয়াদবি চলে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আউলিয়াদেরকে সম্মান দিতে হবে, কি হবে না? এই সারা বাংলাদেশে অনেক আউলিয়া আগমন করেছেন, যারা গুণী জনকে কদর করতে জানেন। এই বাংলাদেশের মানুষ আউলিয়াদেরকে মানে, আউলিয়াদেরকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? যারা গুণীর কদর জানে না, খেয়াল করুন ভাইয়েরা আমার, যারা গুণীর কদর জানে না, সে দেশে গুণী জন্মায় না। যে দেশের মানুষ গুণী মানুষের সম্মান দিতে পারে না, ইজ্জত দিতে পারে না, ও দেশে গুণী মানুষ হয় না, গুণী মানুষ থাকে না। মক্কা এবং মদিনার মধ্যে ফার ডিফারেন্স। মক্কা এবং মদিনার নবীজির বিচরণ ক্ষেত্র, কিন্তু মক্কার মানুষগুলো নবীকে চিনতে পারে নাই, যার কারণে এই সোনার টুকরা মানুষটা মদিনায় চিনেছে, সেখানে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই হিরো খণ্ড যদি মক্কার মানুষে চিনতো, তাহলে নবীজির হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? ওখানে এই গুণী মানুষের কদর হয় নাই। আজও মদিনার মানুষ হাদিস সাহেবানদের কাছে শুনবেন, আমরা শুনেছি যে মক্কার মানুষের চেয়ে হৃদয়বান মানুষ হলো মদিনার মানুষ। মদিনার মানুষগুলো আতিথায় খুব প্রিয়। চলে আসি, এভাবে দীর্ঘ আলোচনা যদি করতে চাই সময় লাগবে। আমি মূলের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে বলেছিলাম যে মানুষটা সফলতা কিসে? তিনটা কারণে মানুষের সফলতা হয়। কয়টা কারণে শুনবেন না? এক নম্বরে কারণ হচ্ছে তাসকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি। এইটা হচ্ছে মানুষের এক নম্বর সফলতার কারণ। যেই মানুষের কোন পরিষ্কার না, যেই মানুষের অন্তরটা ভালো না, সে তো মুসলমান হইতে পারে না, সে তো নবীর কাছে যাইতে পারে না। এই যুগের মানুষ সে তো পীরের কাছে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? আবু জাহেল, উতবা, সাইবা এরা যেতে পারে নাই নবীজির কাছে। নবীজি চেয়েছিলেন দুইটা মানুষ, প্রভাবশালী দুইটা মানুষ চেয়েছিলেন, হয়তো আল্লাহ ওমরকে দাও, না হয় আবু জাহেলকে দাও। মুখস্থ কথা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এটা সবাই জানে। কিন্তু আবু জাহেলের কপালে ওই সোনার হীরক জোটে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর বয়সের সময়
27 বছর বয়সে সময় নবীজির পায়ের কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এইটা তার অন্তরটা ভালো ছিল। জাহেলি যুগেও ইসলামের ফিল লুগাতিল আরাবিয়াতে বলা আছে যে আর জাহেলি যুগে সেই মানুষটা সোনার মানুষ ছিল, মানুষকে দান করত, মানুষকে ভালোবাসতো, যদিও একটু রাগী ছিল, কিন্তু তার প্রেমে পরিপূর্ণ ছিল তার হৃদয়টা, যার জন্য সে প্রাণ প্রিয় নবীজির কদমে আসতে পেরেছে। কিন্তু আবু জাহেল ভাগ্যটা জোটে নাই, ও বাহিরও খারাপ আর ভিতরও ময়লা, ঠিক কিনা বলেন? ওই ময়লার ড্রাম সে পরিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি কোথায় যাব না এই অধিকার আমাকে দিয়েছে। এখন আমার বিবেক বুদ্ধি দিয়ে, আমার চেতনা দিয়ে আমি আমার কি করতে হবে? আমার ভালো কাজগুলো করতে হবে, মন্দকে পরিত্যাগ করতে হবে বিবেক দিয়ে। কি দিয়া? যেহেতু আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কোরআন এবং হাদিস তুমি বোঝো আর নাই বোঝো, কিন্তু বিবেক তো আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আত্মাটা পরিশুদ্ধ থাকা দরকার, ঠিক কিনা বলেন? আত্মা পরিশুদ্ধ থাকা দরকার। আত্মা পরিশুদ্ধ থাকার ব্যাপারে সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, 10 নম্বরে বলেছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা। ওই মানুষই সফল হয়েছে যার আত্মাটাকে, যার কলবটাকে, যার মনটাকে পবিত্র বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই আত্মাকে পবিত্র করার জন্য যেতে হবে পীর ও মুর্শিদের কাছে, ওলিয়া উলিয়াদের কাছে। এই আত্মাকে পবিত্র করার জন্যই আমরা ওলিয়া উলিয়াদের দরবারে এসে গড়াগড়ি করি, ঠিক কিনা বলেন? ভাইরা, সফলতার দ্বিতীয় স্তরটা হচ্ছে, সবে একমাত্র গেছি একটা, একেবারে সংক্ষিপ্ত আকারে, বুঝতে পারছেন? আলোচনা মুখস্থ করেন না, হয়তোবা এর দ্বারা আমাদের উপকার আসতে পারে, তাই না? আমি অন্যান্য বিষয়গুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি না, শুধু আমার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছি। যদি আপনারা মন দিয়ে শুনেন ভাইরা, দেখেন দ্বিতীয় সফলতার কারণ হচ্ছে আজিকরুল জারি ফিল কলবে। বলেন না সুবহানাল্লাহ। জিকিরটা জারি করা, কলবের ভিতরে জিকিরটা হার হামেশা জিকিরটা জারি করা। এই জিকিরটা জারি করার দরকার আছে কিনা? আল্লাযিনা আমানু ওয়া এখানে আয়াতে বলেছেন আল্লাযিনা আমানু, যে যারা ঈমানদার, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের আত্মাটা শান্তি হয়, তাদের হৃদয়টা আনন্দে ভরে যায় বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরে। বলেন না সুবহানাল্লাহ। জিকিরকারী আর জিকিরকারী না, এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে জিন্দা মানুষ আর মরা মানুষ। তরিকতের 1 নম্বর কাজ হয়ে যাচ্ছে ধ্যান ও জিকিরের মাধ্যমে মালিককে সব সময় দুই চোখের ভিতরে রাখা। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আমার কি করতে হবে? এই পীর ও মুর্শিদের বাতানো তরিকা অনুযায়ী আল্লাহ এবং রাসূলের বাণী নির্যাস হচ্ছে তোমার কলবটাকে পরিষ্কার করো। আর কলবের ভিতরে ময়লা যদি থাকে সেখানে জিকির হয় না, জিকিরে কিন্তু মজা পাই না, ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে কলব তো সাপনা। এখানে যদি সম্মানিত একজন মেহমান বসানো হয়, কেমন তার চেয়ারটাকে সুন্দর করে দেওয়া হয়, আসনটাকে সুন্দর করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আর এই সম্মানিত মানুষের সৃষ্টিকর্তা যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি কত পবিত্র, ঠিক কিনা বলেন? সে নাপাক জায়গায় বসবে নাকি? জায়গাটাকে পবিত্র বানাতে হবে। এই পবিত্র বানাতে হবে, আত্মশুদ্ধি করতে হবে এই দ্বিতীয় স্তরের জিকির দিয়া। বলেন না সুবহানাল্লাহ। জিকিরটা জারি করতে হবে। এইটা ভাই আপনি করতে থাকবেন, ঠিক না? আমি করতে থাকবো।
জারি হয়ে যাবে পীর ও মুর্শিদের ইশারায়, প্রাণ প্রিয় নবীজির তাওয়াজ্জুর কারণে, তার আঙ্গুলের ইশারায়। ঠিক কিনা বলেন? তৃতীয় স্থানে আসি ভাইরা আমার, মানুষের সফলতার জন্য আজান হবে পরে, আমরা আলোচনা শেষ করে আমরা এশার নামাজ আদায় করব হুজুরের নির্দেশ অনুযায়ী। ঠিক কিনা ভাইরা আমার? তৃতীয় সফলতার কারণ হচ্ছে, উপলক্ষ হচ্ছে হুজুরে কলব করা, হুজুরুল কলবে ফিস সালাত, নামাজের ভিতরে হুজুরের কলব তৈরি করা। নামাজের ভিতরে নামাজ পড়ব, দেখবো আল্লাহকে, খালি ময়দানে খালি সিজদা দেব এরকম না। বলা হয়েছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের কলবে ছাড়া, ধ্যান ছাড়া, আল্লাহকে না দেখা ছাড়া, দেখে দেখে আল্লাহর জবাব নিয়া তারপরে নামাজ আদায় করতে হবে। আমাদের তো সেই রকম হয় না, খালি দাঁড়াইয়া পড়ে যাই, তাই না? কিন্তু ওই সময়ের ভিতরে যতটুকু সময় আমরা নামাজে থাকি, কেমন যেভাবে নিয়ম তাদের রুকু সিজদা, কেমন সূরা কালাম যা কিছু আদায় করি, এর ভিতরে কি করতে হবে? আমাকে ধ্যান নিয়ে আসতে হবে। আনতাবুদুল্লাহা কান্নাকা তারাহু, তুমি ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে, তোমার মালিককে দেখো। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই ধ্যান যদি আমরা করতে পারি, এই খেয়ালটা যদি হৃদয়ের মাঝে আনতে পারি, দু চোখের মাঝে আনতে পারি, তাহলে আমার নামাজটা হুজুরের কলবের সাথে আদায় হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তুমি, কোরআনের ভিতরে বলেছেন যে তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে আল্লাহ তাআলার জিকির করো। সূরা কাহফের 100 এবং 101 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাদনা লিজাহান্নামা, জাহান্নামকে আনা হবে ওই সমস্ত কাফেরদের জন্য যারা কি করে ইবাদত বন্দেগীতে, আল্লাহর জিকিরে যারা পর্দা দিয়ে করে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করে না। বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতে কি বলা হয়েছে? যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহ তাআলার রূপ কোথায় পাবো, এটা জানার জন্য, এটা চেনার জন্যই তো আমাদের এই ময়দানে আসা। ঠিক কিনা বলেন? বুঝেন না কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় পরিচ্ছেদে আমরা যাই, আলোচনা দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা পেলাম কি সফলতার জন্য এই তিনটি কাজ আমাদের দরকার। কি দরকার? আত্মশুদ্ধি দরকার। কি দরকার? আত্মশুদ্ধি দরকার। আর একটা কলবের মধ্যে জিকির দরকার। ঠিক কিনা বলেন? আর তৃতীয় নম্বরে হচ্ছে হুজুরে কলবের সাথে, ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দ্বিতীয় পরিচ্ছেদ বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে এই মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তখন এই মানুষটা আরো উন্নতি চাইবে। ঠিক কিনা? অর্থাৎ ওই মানুষটা আল্লাহর বন্ধু হতে চায়। ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর ওলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর ওলি হতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি কাজের আঞ্জাম দিতে হবে, কয়েকটি কাজ আমাদেরকে করতে হবে, যে কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর বন্ধু হয়ে যাব। ঠিক কিনা বলেন? লাভ কি? আল্লাহর ওলি হওয়ার দরকার কি? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব,
মুআমালাত মুআশারাত সবকিছু করব, কিন্তু আসলে আল্লাহর বন্ধু হওয়ার কারণ আল্লাহ তাআলা তৃতীয় পারার শেষের দিকে আয়াতুল কুরসির শেষের দিকে এক আয়াতের পর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তুমি যদি আল্লাহর বন্ধু হও, আল্লাহ যদি তোমার বন্ধু হয়, বুঝেন কথা, তুমি যদি আল্লাহর বন্ধু হও আর আল্লাহ যদি তোমার বন্ধু হয়, আমাদের বন্ধু তো কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? আর আল্লাহর বন্ধু যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশির সংবাদ দিয়েছে, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার নেককার সালিহিন বান্দারা, তোমরা যদি আমার বন্ধু হতে পারো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাহলে আমি অন্ধকার থেকে, পাপের জায়গা থেকে আলোর দিকে